This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप्स नाम याद रखना। টানা ৩ দিন হিংসার পর মুর্শিদাবাদ এখনো থমথমে। জঙ্গিপুর, সুতি, ধুলিয়ান হিংসার ক্ষত ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। পুলিশ, কেন্দ্রীয় বাহিনী সেখানে টহল দিচ্ছে। ১৫০ জনেরও বেশি গ্রেফতার। এখনো পর্যন্ত ইন্টারনেট বন্ধ। আতঙ্কে ঘর ছেড়ে পাশের জেলায় আশ্রয় নিয়েছেন অনেকে, বহু মানুষ, ৫০০টি পরিবার প্রায়। দগদগে ছাপ এখনো স্পষ্ট সুতি, ধুলিয়ান এলাকায়। ওয়াকাফের নামে তাণ্ডব চলেছে ধুলিয়ানের এই এলাকায়। এখনও সেই দগদগে ক্ষত, যে দোকানের শাটার, সেই শাটার কিন্তু ভাঙা অবস্থায় রয়েছে। দোকানের ভিতরে থাকা সমস্ত কিছু ভাঙচুর অবস্থায় পড়ে রয়েছে। এখনও এই যে একটি হোটেল ছিল, সেই হোটেলের ভিতরে এখনও সেই দগদগে ক্ষত। কাঁচের যেসব সরঞ্জাম থেকে খাবার বা রান্না করার আসবাবপত্র বা রান্না করার জিনিসপত্রও কিন্তু এখনও পর্যন্ত পড়ে রয়েছে সেই হোটেলের ভিতরে। এছাড়াও এই পাশে থাকা একটি দোকান, সেই দোকানেও ভাঙচুর করা হয়েছে। দোকানের ভিতরে কিন্তু সব তছনছ অবস্থায় পড়ে রয়েছে। এখন ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে সেই আদলা ইট, যেখানে ওয়াকাফের আন্দোলন, সেখানে এইরকম ইটের টুকরো, সেই ইটের টুকরো দিয়ে আঘাত করা হয়। এবং পাশাপাশি যে দোকান, আরও যে সমস্ত দোকান রয়েছে, সেই সমস্ত দোকানকেও কিন্তু ভেঙে ফেলে দেওয়া হয়েছে। সেই সব মিলিয়ে যে ওয়াকাফের নামে তাণ্ডব, সেই তাণ্ডবের ফলে কিন্তু আতঙ্কিত এলাকার মানুষজন ধীরে ধীরে স্বাভাবিকের পথে নিয়ে যাওয়ার চেষ্টা করছে পুলিশ প্রশাসন। মুর্শিদাবাদ থেকে ক্যামেরায় সিদ্ধার্থর সাথে কৌশিক, TV9 বাংলা। কলকাতা হাইকোর্টের নির্দেশে মুর্শিদাবাদে মোতায়েন কেন্দ্রীয় বাহিনী। বিজেপির অভিযোগ, বাহিনীকে ঠিকমতো ব্যবহার করছে না পুলিশ প্রশাসন। বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তিনি অভিযোগ করেছেন কেন্দ্রীয় বাহিনীকে বসিয়ে রাখা হচ্ছে। আর গতকাল একই অভিযোগ তুলে সোশ্যাল মিডিয়া পোস্ট করেছেন বিজেপি নেতা কৌস্তুভ বাগচি। আমরাও সেই ধরনের অভিযোগ পাচ্ছি। এই মুহূর্তে ওখানে থানার কাছে ১৪-১৫টা কেন্দ্রীয় বাহিনীর গাড়ি স্টিল দাঁড়িয়ে আছে। তাদের কাজ তো দাঁড়িয়ে থাকে না, বিভিন্ন জায়গায় ঘোরা, যাতে পরিবেশ ভালো হয়, কিন্তু সেটা হচ্ছে না। আজকেও একটু আগে অ্যাটাক হয়েছে, ৭ নম্বর ওয়ার্ডে হয়েছে ধুলিয়ানের, কিন্তু পুলিশ কিছু করছে না। একদম কেন্দ্রীয় বাহিনীকে যতটা ইউজ করা দরকার ততটা করছে না কেন্দ্রীয় বাহিনীকে। পুলিশ বিএসএফকে সাহায্য করছে না, অভিযোগ দিলীপ ঘোষের। সরকারের পুলিশ দুদিন ওখান থেকে গায়েব। বিএসএফ নেমেছে, বিএসএফ তার গলি গলি চেনে না, তাদের কাজ নয় ওটা জানার। তাকে গাইড করার কথা পুলিশ, পুলিশ তাদেরকে নিয়ে যাচ্ছে না। বহু জায়গা থেকে ফোন আসছে, আমরাও পাঠাচ্ছি নাম, কিন্তু সেখানে বিএসএফ পৌঁছতে পারছে না, কারণ পুলিশ তাকে গাইড করছে না। দ্বিতীয় দিন সকালে যখন আবার সন্ত্রাস শুরু হয়, তখন তারা ব্যারাকে ছিলেন বিএসএফের লোকেরা, কিন্তু তাদেরকে পুলিশ অনুমতিও দেয়নি, সঙ্গে নিয়েও যায়নি। তাই চোখের সামনে এই ঘটনাগুলো ঘটেছে এবং দুটো মার্ডার হয়েছে।